এটা হচ্ছে থাই ভ্যারাইটির জামরুল, এটা লাল কালারের জামরুল, প্রচুর হয় ছাদ বাগানে। তো এই ভ্যারাইটিটা আপনারা লাগাতে পারেন। আর এটা কিভাবে লাগাবো, কিভাবে মাটি প্রস্তুত করব, সব কিছু শেয়ার করছি। চলুন কিভাবে মাটিটা তৈরি করি সেটাই দেখি। এই দেখুন মাটিটা প্রস্তুত করে রেখেছি, কতটা ঝরঝরে হয়ে আছে দেখুন। মানে ভার্মি কম্পোস্ট, গোবর সার আর মাটি, কিচেন কম্পোস্ট সার আমি বাড়িতে তৈরি করি, এটা কেনা কিন্তু ব্যবহার করি না। আর কেনাটা আমার খুব একটা ভরসা হয় না। আর বাড়িতে যে ভার্মি কম্পোস্টগুলো তৈরি করি সেটা একেবারে পিওর, আর ওতে গাছের হেলথও খুব ভালো হয়। আর আমার তো গোবর সারের থেকেও বেশি পছন্দ হচ্ছে কম্পোস্ট সার। তো কম্পোস্ট সারটা আমি মাটির মিক্সারে দিই, কম্পোস্ট সার দিয়েছি আর গোবর সার আর মাটি সমান পরিমাণে দিয়েছি। তার সাথে কোকোপিট এক মুঠো নিমখোল, শিংকুচি হাড়ের গুঁড়ো 2 চামচ করে 4 চামচ, ছোটো টিস্পুনে দেবেন। আর ডিমের খোলাকুচি 200-250 গ্রাম মতো দিয়ে দেবেন। আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে কি জানি ফাঙ্গিসাইড 1 চামচ আর হাফ টি চামচ পুরানো। সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এই দেখুন রেখে দিয়েছিলাম দিন 10-এর মতো। মাটিটা রেডি হয়ে গেছে। আর নার্সারি থেকে গাছ নিয়ে এসেও আপনারা 2-4 দিন নিজেদের ছাদ বাগানে রেখে দেবেন, একটু ছায়াযুক্ত জায়গাতেই রাখবেন। তো তারপরে গাছটা লাগিয়ে দিবেন। মাটিটা প্রসেস করে রাখবেন। ফলের মাটি যত আপনি প্রসেস করে রেখে দিবেন তারপরে লাগাবেন তত ভালো হয়। তো ওরা যেভাবে পটে মিক্সচার দেয় সেটাও খুব ভালো থাকে। দেখুন ওরা কোকোপিট দিয়ে মিক্সচারটা দিয়েছে। ওরা যেহেতু ছোটো জায়গায় লাগায় তো জলটা ধরে রাখার ব্যাপার থাকে। আর আমি নিয়ে এসে বড়ো জায়গাতে দিয়ে দিচ্ছি। এটা আপনারা 2-4 মাস পরে পট করলে পারবেন। আর প্রথমে যদি মনে করেন 10-12 ইঞ্চি টবে করবে সেটাও দিতে পারেন। আমি ঝাঁকাতেই দিয়ে দিয়েছি, ঝাঁকাতে স্পেসটা ভালো পায় আর গাছগুলো তাড়াতাড়ি গ্রোথ বৃদ্ধি হয়ে যায়। তো এরকম আর ওদের যে লেভেলটা আছে ওই লেভেলে আমাকে রাখতে হবে। তো এরকমই রেখে তারপরে আর কিছুটা ঝাঁকার জায়গাও ফাঁকা রাখছি যাতে আবার খাবার দেওয়া যায়। আর এর মধ্যে কোনো খাবার দেবো না, খাবার প্রচুর আছে। যখন সেট হয়ে যাবে গাছগুলো লিকুইড খাবার যেমন দিই সেই খাবারগুলো দেবো। লিকুইড খাবারের মধ্যে খোল পচা জল আর সবজি পচা জল, এই দুটো আমি অল্টারনেট করে দিই। আর তার সাথে কলার খোসা, পেঁয়াজের খোসা মেশানো জল এগুলোও দিই। এই চাল রাইস ওয়াটারটা দিই। এই যে গাছটা এখন সেট হয়ে যাবে তখন আমি প্লেন রাইস ওয়াটার দেবো। আর ভাতের ফ্যানও রেখে দিয়ে পচিয়ে নিয়ে সেটাও দেবো, এই দুটো দেবো। আর অ্যালোভেরা জেল সেটাও 2-3 দিন রেখে দিই জলে, তারপরে সেই অ্যালোভেরা জেলও আমি দিই। এইভাবেই আমি গাছের যত্ন করি। তো জাস্ট লাগানোর প্রসেসটা দেখিয়ে দিলাম। আর আপনারা ওই মানে এইভাবেই লাগাবেন। আর থাই ভ্যারাইটির এই জামরুলটা লাগাতে পারেন। সাদা, পিঙ্ক কালারে আসে, লাল কালারে আসে, যে কোনো কালারে আপনারা লাগাতে পারেন, বেশ ভালো হয়। আর এমনি মাটিতে যে জামরুলগুলো হয় একেবারে পুরো স্বাদ থাকে না, কিন্তু এই ছাদ বাগানে লাগালে একটু স্বাদটা একটু মিষ্টানো ভাব আসে। তো আপনারা এইভাবে লাগিয়ে দিতে পারেন। আর জল দিচ্ছি না, জল প্রচুর দেওয়া আছে। তো এইভাবেই লাগিয়ে দিয়ে একটু রেখে দেবো। আর ছাদেই রাখবো, এখন বর্ষাকাল, খুব বেশি রোদের টেম্পারেচার নেই।